যেভাবে এই যে গ্রিন অ্যাপেলের যেটা হলো, যেভাবে এই মধুচক্রটা হলো, আপনি কিভাবে দেখছেন? দেখুন, মধুচক্রটা এটা আমি তো অশোকনগরে নেই, আমি বাইরে রয়েছি, কিন্তু আমি শুনলাম যে মধুচক্র এরকম ব্যাপার হয়েছে, গ্রিন অ্যাপেলে ধরা পড়েছে। তো প্রথম কথা হচ্ছে যে মধুচক্র তো পরে, আগে অশোকনগরের 10 নম্বর ওয়ার্ডের ওই প্রাইভেট পৌরসভার রাস্তাটা কি করে প্রাইভেট ভাবে অত চওড়া হয়ে গেল, এটাকে আগে জানতে হবে। হ্যাঁ, কাউন্সিলর তারপর থাকা সত্ত্বেও কিভাবে হয়? না, এটা তো কাউন্সিলর এখন বলছে সে কিছুই জানে না, চেয়ারম্যান বলছে কিছুই জানে না, এদিকে কাউন্সিলর চেয়ারম্যান তার প্রতিদিন ওই রাস্তা দিয়ে যাচ্ছে, কাউন্সিলরের ওয়ার্ডের মধ্যে দিয়ে রাস্তা চওড়া হয়ে যাচ্ছে প্রাইভেট ভাবে, তারা নিজেরা রাস্তা ভেঙে গাছপালা ভেঙে রাস্তা চওড়া করে নিচ্ছে নিজের মর্জি মতো। অত বড় বিল্ডিংটা অশোকনগরে পারমিশন আছে নাকি উচ্চতায়, সেটাও আমি অতটা শিওর নই। আমি যতদূর জানি নেই, পারমিশন থাকে না। আর দ্বিতীয়ত হচ্ছে কি, এখন সবাই দায়ভার হারাচ্ছে। আর এ তো মানে একটা আমাদের অশোকনগর 10 নম্বর ওয়ার্ড আমার নিজের ওয়ার্ড, ঠিক আছে, হুম। আমার পাড়ার মধ্যে, পাড়ার কাছাকাছি, এখানকার লোকরা অনেক দিন ধরেই এটার পেছনে একটুখানি আহ, এই 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 মধুচক্রটা মানে কতদিন ধরে চলছে? আপনার কি না মনে হয় একটা হোটেলে থাকা কত এইভাবে মানে হচ্ছে, আপনি কি বলবেন? না, মধুচক্রটা তো আমি তো জানি না কতদিন ধরে হচ্ছে, তবে বেশ কিছু ওখানে ঘর আছে, ঠিক আছে, এবং দেখতে পাচ্ছি আজকে সেখানে মধুচক্র চলছে। তো কিন্তু চেয়ারম্যান কাউন্সিলরের নাকের ডগায় হচ্ছে, এটা আমার থেকে ভালো তারা জানতে পারবে। এত বড় কাজ, এত মানে একটা মধুচক্রর মতো কাজ, সেটা কারুর মাথার উপর হাত ছাড়া এমনি এমনি চলতে পারে বলে আমি বিশ্বাস করি না। আর রাস্তার পাশে এত বড় ফ্ল্যাট করে করেছে, হ্যাঁ, ওখানে তো মানে ওখানে ওখানে পারমিশনটা ওখানে কিভাবে পায়? ওখানে অত বড় রাস্তাটা চওড়া হলো কি করে, যেটা পৌরসভার রাস্তা, সেখানে এত বড় একটা বিল্ডিং হয়েছে, ওই বিল্ডিং এর উচ্চতা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ রয়েছে, সেটা পারমিশন সেটা পাওয়া যায় নাকি। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এই মধুচক্র চালানোর মতো ক্ষমতা কোনো প্রভাবশালীর হাত ছাড়া, একটা যেই ওয়ার্ডের কাউন্সিলর বলছে আমি জানি না, তার সে প্রতিদিন ওই রাস্তা দিয়ে যাচ্ছে, আর চেয়ারম্যান ওর পাশ থেকে যাচ্ছে, তারা শুধু এখন বলে যাচ্ছে আমরা জানি না। এটা কারোর মাথার উপর হাত ছাড়া এটা হতে পারে না। কিভাবে কি এটা চোখে দেখছেন? দায়ভার। আপনাদের পার্টি থেকে কি চোখে দেখছেন? না না, এটা তো কোনো ইয়ে না, এটা কোনোভাবেই এটাকে গ্রহণ করা যায় না, এবং অশোকনগরের এটা লজ্জা, অশোকনগরের লজ্জা। এখন অশোকনগরে অনেক কিছুই ঘটে চলছে এই শাসক দলের যা গত 4 বছর খবরের বুকে এবার মধুচক্রের অভিযোগ একদম কচুয়ার ওপরে। একটু জানেন সবাই যে এই যখন বিল্ডিংটা গড়ে উঠছে, তখন আমাদের কাছে খবর যেখানে একটা বার হতে পারে, সেই সূত্রে আমরা কিন্তু পুরসভা এবং অশোকনগর পুলিশ থানায় ডেপুটেশন দিই, মিছিল করি, বিক্ষোভ করি। তখন তারা বলে না না, এরকম কিছু হবে না। তবুও আমরা সতর্ক করেছিলাম যে এইখানে একটা দুষ্কর্ম চক্র গড়ে উঠবে বলে আমাদের আশঙ্কা। তাই সত্যি প্রমাণিত হলো। আমি খালি ভাবছি যে তৃণমূলের এই হাল হলো শহরের একদম অভ্যন্তরে, তার পাশেও হচ্ছে আবাসিকদের বাড়ি, পুরো পাড়ার মধ্যে এরকম একটা করবার সাহস দেখালো। আর এটা তো সবাই বোঝেন যে তৃণমূলের নেতা ফাতা ছাড়া তো এটা হতে পারে না। তবে আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দেব যে তারা এই ঘটনাটা ঘটিয়েছে, আমি ধন্যবাদ দেবো, এবং এলাকার সমস্ত লোককে বলবো যে সবাই সতর্ক থাকবে। এবং দেখেছেন যে পুরো প্রাইভেট রোড বানিয়ে নিয়েছে মিউনিসিপ্যালিটির একটা রাস্তাকে, এটা হতে পারে কোনোদিনও? পুরো ফুটপাতের সবুজ উড়িয়ে দিয়ে ঢালাই করে নিল, ওরা ওদের প্রাইভেট রোড বানিয়ে দিয়েছে। মানে এর কোনো নিন্দার ভাষা নেই আমার কাছে। অশোকনগরের মান সম্মান এক তো কীর্তি বাজারে গেল, আর দুই হচ্ছে এখন মধুচক্র, এইসবের মধ্যেও আমাদের অশোকনগরের নাম ঢুকে গেল। আমি লজ্জিত, আমি লজ্জিত। একজন বিধায়ক হিসাবে আপনার, আমি অশোকনগরের মানুষ হিসেবে লজ্জিত, এইটাই বলতে পারি। আপনার নাম? সত্যসেবী কর। কি বলতে চান? আমার দল কখনোই এই জিনিসকে সমর্থন করে না। আমার দল তৃণমূল কংগ্রেস সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং প্রতিবাদ করে এসছি, ছোটবেলা থেকেই আমরা তা করে এসছি। সুতরাং এটা আমরা কখনোই এটা বিশ্বাস করি না। আমাদের পুলিশই, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশই গতকাল তাদের রেড করেছে, রেড করে তাদেরকে গ্রেপ্তার করেছে 6 জনকে। সুতরাং আইনের মতো করে চলবে। যদি কোনো অন্যায় কেউ করে থাকেন, নিশ্চয়ই তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবেন, এবং আমি বিশ্বাস করি এই অন্যায় কখনোই আমরা বরদাস্ত করব না।